এখান থেকে হাম্মালাতাল হাতাব বহন করে নিয়েছে ইয়েগুলো, ওই যে লাকড়িগুলো বহন করে নিয়েছে এরকম নারীও, যে তা যেহেতু আছে, বহন করে নিয়েছে এমন একজন নারী, তাই না? এমন একজন হাম্মালাতাল হাতাব। ওয়াল নাহমিল, আর আমরা বহন করব খাতায়াকুম, তোমাদের গুনাহগুলো। কাফেররা বলে মুমিনদেরকে লক্ষ্য করে, চলো আমাদেরকে অনুসরণ করো, তোমাদের যত গুনাহ আছে সব আমরা নেব প্রয়োজনে, তাই না? আমাদের এইভাবে তারা বলে থাকে। যাই হোক, আমরা এখানে বলেন তো কি পড়ছিলাম, এতটুকু আগে ভালো করে জানা দরকার। এখানে কি বললাম? ওয়া মানে কি? আল ক্বালা, ওয়া ক্বালা বলেছে, এবং বলেছে কে? আল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে তারা বলেছে, লিল্লাযিনা আমানু, তাদের জন্য যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তাদের জন্য তারা বলেছে। এটা কোরআনে বহু জায়গায় আছে, বহু জায়গায় এই ওয়াকালাল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু, এতটুকু পড়লে কিন্তু আপনি 20টা জায়গার আয়াতের অর্থ জেনে যাবেন। তাহলে ওয়া মানে কি বললেন? ক্বালা আল্লাযিনা কাফারু লিল্লাযিনা, তাদের জন্য যারা, যারা তাদের জন্য যারা, আমানু তাদের জন্য যারা ঈমান এনেছে। লাও যদি, কানা খায়রান যদি, মানা সাবাকুনা, সাবাকুনা, সাবাকু মানে হচ্ছে এগিয়ে যাওয়া, না আমাদের চেয়ে। যদি ইসলাম কোনো কল্যাণের ধর্ম হতো তাহলে তোমাদের চেয়ে আমরা এগিয়ে থাকতাম। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা ইত্যাদিতে তো তোমাদের চেয়ে আমরা এগিয়ে আছি। ইসলামও যদি ভালো কিছু হতো তাহলে তোমাদের চেয়ে আমরা এগিয়ে থাকতাম। কাফেররা কাদেরকে বলে? মুমিনদেরকে বলে। যুগ যুগ ধরে মুমিনরা ক্ষমতার দিক থেকে, অর্থের দিক থেকে, প্রভাবের দিক থেকে, সম্পদের দিক থেকে তারা পিছিয়ে ছিল। অতএব অন্যরা তাদেরকে বলেছে তোমাদের ধর্ম যদি সত্য হয় তাহলে তোমরা এত বিপদে কেন? আচ্ছা, তারপরে আবার বলি, ওয়া এটা বললেন ওয়াকালাল্লাযিনা কাফারু, এবং যারা কুফরি করেছে তারা বলেছে, লিল্লাযিনা আমানু, কাদের জন্য? কাদের? ঈমানদারদের, তাদের জন্য যারা ঈমান আছে। এখানে কখনো কখনো লিল্লাযিনা আমানু বাদ দিয়ে আছে লি রুসুলিহিম। লি মানে কি? রসুল মানে রাসূলগণ, হিম মানে তাদের, রাসূলগণের জন্য তারা বলে থাকে। লা অবশ্যই, নুখরিজান্নাহুম, কি করব? বের করে দেব। খারাজা ইয়াখরুজু, আখরাজা ইউখরিজু, আমরা তাদেরকে, হোম মানে তাদেরকে বের করে দেব। মিন আরদি মানে কি? জমিন, না মানে আমাদের জমিন থেকে। আরদুন আস-সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের জমিন থেকে, আমাদের দেশ থেকে তাদেরকে কি করে দেব? বের করে দেব। এরা কাদেরকে বলে এই কথা? নবীদেরকে। এই কাফেররা তারা এই জাতীয় কথা বলে থাকে। যাই হোক, আমরা তাহলে ওয়াকালাল্লাযিনা কাফারু এতটুকু আমরা দেখলাম, ইন্নাল্লাযিনা কাফারু বা এই জাতীয় শব্দ দেখলাম। আবার এর আগে আমরা বলেছিলাম ইন্না মানে কি পড়েছিলাম? আল্লাযিনা আমানু, ইন্নাল্লাযিনা আমানু, ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। আবার আছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলু, আমল করেছে। কি আমল করেছে? as-সালিহাতি, কিসের আমল করেছে? নেক আমল করেছে। তাহলে এরকম পড়লে আমরা কয়েকশো আয়াতের অর্থ জেনে যাব। আবার বলেন তো কি বললাম? ইন্না মানে কি? আল্লাযিনা আমানু ওয়া আমিলু, কেমন আমল করেছে? as-সালিহাতি। আবার সালিহাত মানে কি? সৎ বা নেক আমল করেছে, সৎ আমল করেছে বা নেক আমল করেছে। আবার অন্য জায়গা আছে ইন্না মানে কি? আল্লাযিনা আমানু ওয়া আল্লাযিনা, আল্লাযিনা হাদু, ইহুদি হয়ে গেছে। হাদু মানে কি? ইহুদি হয়ে গেছে। ওয়াল্লাযিনা হাদু, হাদু মানে কি বললাম? ইহুদি হয়ে গেছে। তাহলে এটা আপনারা আগে আবার বলেন, ইন্না মানে কি? আল্লাযিনা আমানু ওয়া আমিলু as-সালিহাতি, আমিলু সালিহাতি মানে কি? নেক আমল করেছে। আমিলু সালিহাতি মানে কি? নেক আমল করেছে।
তাহলে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ওয়া ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আল্লাযীনা হাজারু কি করেছে হিজরত করেছে হাজারু হিজরত এবং তারা কি করেছে আরো হিজরত করেছে ওয়া জাহাদু কি করেছে জিহাদ করেছে আরো কি করেছে ফি সাবিলিল্লাহ সাবিলিল্লাহ মানে কি এবং তারা আরো কি করেছে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে উলাইকা উলাইকা ইয়ারজুনা মানে প্রত্যাশা করে ইয়ারজুনা মানে কি প্রত্যাশা করে কি তারা প্রত্যাশা করে রহমাতাল্লাহ আল্লাহর রহমত তারা কি করে প্রত্যাশা করে ওয়াল্লাহু ওয়া আল্লাহু ওয়াল্লাহু এবং আল্লাহর আল্লাহ গাফুরুন মানে কি রাহিমুন মানে কি দয়ালু এইটা ধরেন কোরআনে বহু শতবার এসেছে এতটুকু মুখস্থ রাখতে হবে ওয়া মানে কি আল্লাহু গাফুরুন রাহিমুন গাফুরুন রাহিমুন গাফুরুর রাহিম গাফুরুর রাহিম গাফুরুন হালিম শুধু এক জায়গায় আছে গাফুরুন হালিম আর সব জায়গায় আছে গাফুরুর রাহিম এটা কখনো আছে আল্লাহু গাফুর রাহিম কখনো আছে ইন্নাল্লাহা গাফুরুর রাহিম তাই না এইভাবে আছে সেটা আমরা আরো পরে আছে যে জায়গায় আমরা এটা পড়বো তাহলে আবার বলেন তো ইন্না মানে কি বললাম আল্লাযীনা আমানু ওয়া আল্লাযীনা হাজারু হাজারু কি ওয়া জাহাদু জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা প্রত্যাশা করে ইয়ারজুনা কয়েকবার পড়েন তো আশা করে বা প্রত্যাশা করে ইয়ারজুনা আশা আশা ইয়ারজুনা আশা বা প্রত্যাশা করে রহমাতাল্লাহ তারা কি প্রত্যাশা করে আল্লাহর রহমত প্রত্যাশা করে আবার অন্য জায়গা আছে ইন্না মানে কি আল্লাযীনা আমানু ওয়া আল্লাযীনা হাজারু ওয়া জাহাদু জিহাদ করেছে বি দ্বারা বি মানে কি আমওয়ালিহিম আমওয়াল কিসের বহুবচন মালের আমওয়াল কিসের বহুবচন হিম মানে তাদের মাল দ্বারা তারা কি করে জিহাদ করে ওয়া আনফুসিহিম তাদের নিজেদের নফস জীবন নফস মানে কি জীবন তাদের জীবন দিয়ে তারা কি করে জিহাদ করে কোথায় জিহাদ করে ফি সাবিলিল্লাহ কোথায় তারা জিহাদ করে এটা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম এটাও কোরআনে বহু জায়গায় আছে এতটুকু মনে রাখতে হবে আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তাই না যেমন কোরআনে এক জায়গা আছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাহলে আমওয়াল এবং আনফুস এটা কোরআনে কমন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম অতএব আমওয়াল এবং আনফুস এটা এক জায়গায় আসে কোরআনে এইজন্য মাল এবং জীবন আমওয়াল মানে কিসের বহুবচন আনফুসের কিসের বহুবচন নফসের বহুবচন নফস এবং জীবন আমওয়াল মানে কি মাল সমূহ আনফুস মানে জীবন সমূহ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত তাই না তাইলে আমওয়াল এবং আনফুস কোরআনে এক পাশাপাশি আসে এটাও আমাদেরকে দেখতে হবে আবার আমানু হাজারু জাহাদু এগুলো কি কাছাকাছি একসাথে আসে এই জন্য এটাকে আবার ভালো করে দেখতে হবে আবার বলি তো ইন্না মানে কি আল্লাযীনা আমানু ওয়া আল্লাযীনা হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম তাদের মাল দ্বারা ওয়া আনফুসিহিম জীবন দ্বারা ফি সাবিলিল্লাহ কোথায় তারা জিহাদ করেছে তারা আল্লাহর রাস্তায় তারা জিহাদ করেছে এইটাও কোরআনে আপনি
অনেক জায়গায় দেখবেন। আচ্ছা, ইন্না মানে কি পড়লাম? আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা কি করেছে? ঈমান এনেছে। তারপরে হচ্ছে ওয়াল্লাযীনা, ওয়া মানে কি? আল্লাযীনা হাদু, কি হয়ে গেছে? ইহুদি হয়ে গেছে। হাদু মানে কি? ইহুদি হয়ে গেছে। ওয়াল্লাযীনা হাদু ওয়া আন-নাসারা, এরা কারা? ইহুদি নাসারারা। এরা কারা? এবং যারা নাসারা। ওয়া as-সাবিঈনা, সাবাই। as-সাবিঈনা কি? সাবাই। এটা কোরআনে আছে, এটা কয়েকবার আসছে। সাবাই, সাবাই একটা ধর্ম, একদল লোক। এরা প্রাচীন কিছু ধর্মমতের উপর এরা ছিল। এরা না ইহুদি, না খ্রিস্টান, না তারা অগ্নি পূজক, না তারা মূর্তি পূজক, এগুলো কোনো কিছু না। ইহুদিও না, খ্রিস্টানও না, অগ্নি পূজকও না, মূর্তি পূজকও না। কিন্তু এরা ওই আসমানি ধর্মের কিছু কিছু অংশ তারা বিভিন্ন জায়গায় তারা প্র্যাকটিস করতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এদেরকেও আহলে কিতাবদের মতোই মনে করা হতো। না, বেদুইন না, এরা ইরাকের কিছু অঞ্চলে বসবাস করতো, এরাও আরবীয়। তো এদেরকে বলা হতো সাবাই। এদের কি বলা হতো? সাবাই। আপনি কোরআনে এই সাবাইদের অনেক আয়াত পাবেন যে সাবাইদের ব্যাপারে বলা আছে। আবার অন্য জায়গায় আছে ওয়া মানে কি? ওয়া আল মাজুসা, মাজুসি, অগ্নি পূজক। মাজুস মানে কি? অগ্নি পূজক। তাহলে দেখেন ওয়া ওয়াল মাজুসা, এটা হলো ওয়াস-সাবিঈনা, এটা হলো ওয়াল মাজুসা, এবং ওয়া এবং আল্লাযীনা আশরাকু, কি করেছে? শিরক করেছে। এবং মুশরিকরা, কারা এরা? মুশরিকরা। তাহলে দেখেন তো হাদু মানে কি? নাসারা, সাবাই, মাজুস, আর আশরাকু মুশরিক। ইন্না মানে কি বলেছিলাম? আল্লাযীনা আমানু ওয়া আমিলু আস-সালিহাতি, তারা কি করেছে? নেক আমল করেছে। উলাইকা হুম আসহাবু, কিসের অধিবাসী? আল জান্নাহ। হুম ফি হা, ফি মানে কি? মধ্যে, হা মানে তার মধ্যে, খালেদুন, চিরস্থায়ী। খালেদুন, ঠিক আছে? তারা জান্নাতের মধ্যে কি থাকবে? চিরস্থায়ী থাকবে। এটাও ধরুন বহু আয়াতে আছে, সেই জায়গাটাও আমরা অনেকটা ইয়ের মধ্যে দেখলাম যে বিভিন্নভাবে এটা আছে। আবার আছে, আমরা আম্মা কি পড়েছিলাম, তাই না? আম্মা মানে কি পড়েছিলাম? আম্মা, তবে, কিন্তু, অতঃপর। এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, সেভাবে ব্যবহৃত হচ্ছে। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এরকম যদি দেখি আম্মাল্লাযীনা আমানু ওয়া এবং আমিলু আস-সালিহাতি, তারা যদি আমলে সালেহ করে, তাইলে ফা মানে কি? তাহলে, লা জন্যে, হুম তাদের জন্য রয়েছে, জান্নাতুন কি আছে? তাদের জন্য রয়েছে জান্নাত রয়েছে। কি জান্নাত রয়েছে? আল মাওয়া, তাদের জন্য কি রয়েছে? জান্নাত। আল মাওয়া, তাদের জন্য রয়েছে, মাওয়া এর জান্নাত তাদের জন্য রয়েছে। আবার আছে ইল্লা, ইল্লা মানে কি? আল্লাযীনা আমানু ওয়া আমিলু as-সালিহাতি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারু, জিকির করেছে। যাকারু কি করেছে? তারা জিকির করেছে। কার জিকির করেছে? আল্লাহ। কেমন জিকির করেছে? কাসীরা। কাসীরা মানে কি? অধিক জিকির করেছে তারা। কার? তারা আল্লাহ তাআলার অধিক জিকির করেছে। এরকমও কোরআনে আছে। আবার আছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম রয়েছে, লাহুম তাদের জন্য। লাহুম মানে কি? তাদের জন্য রয়েছে আজরুন, পুরস্কার। আজরুন মানে কি? তাদের জন্য রয়েছে পুরস্কার রয়েছে। এরকম আছে। আবার আমরা সূরা আল আসর এর মধ্যে পড়েছিলাম, কি পড়েছিলাম? ওয়া মানে কি পড়েছিলাম? শপথ। ওয়াল আসরি, কিসের শপথ? সময়ের শপথ। ওয়াল আসরি, সময়ের শপথ।
ইন্না আল ইনসানা লা মানে অবশ্যই, ফি মধ্যে, খুসরিন কিসের মধ্যে রয়েছে? নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এবার আসে ওই যে ইল্লা, ইল্লা মানে কি? আল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি, তারা কি করেছে? সালেহ করেছে। ওয়া তাওয়াসাও, পরস্পর ওসিয়ত করেছে। তাওয়াসাও কি থেকে? ওসিয়ত। ওসিয়ত মানে কি? ওসিয়ত মানে কি? উপদেশ দেয়া। ওসিয়ত। তাওয়াসাও মানে কি? তারা পরস্পরকে উপদেশ দিয়েছে। বি মানে সম্পর্কে, তাওয়াসাও বিল হাক্কি, প্রথমে কি দিয়েছে? তারা সত্য সম্পর্কে পরস্পরকে কি দিয়েছে? উপদেশ দিয়েছে। ওয়া আবার তাওয়াসাও, পরস্পরকে উপদেশ দিয়েছে বিস সবর, কি দিয়ে? সম্পর্কে, ধৈর্য সম্পর্কে। তাহলে আবার আমরা সূরা আসরটা পড়ি। ওয়া মানে কি? ওয়া মানে বলে এবং, শপথ। ওয়া মানে কি? আল আসর, সময়ের শপথ। ওয়া মানে শপথ। আল আসরি, সময়ের শপথ। ইন্না আল ইনসানা মানুষ, লা ফি খুসরিন ক্ষতির মধ্যে আছে, ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, সৎকর্ম করেছে। ওয়া তাওয়াসাও, পরস্পর উপদেশ দিয়েছে। তাওয়াসাও উপদেশ দিয়েছে। বিল হাক্কি, বি মানে কি বলেছিলাম? দ্বারা, দিয়ে, সম্পর্কে, সাথে, প্রতি, তাইলে তারা বা সত্যের দ্বারা দাও হতে পারে। ওয়া তাওয়াসাও বিস সবরি, কিসের? ধৈর্যের প্রতি তারা কি করেছে? পরস্পরকে উপদেশ দিয়েছে। আবার কোথাও কোরআনে আছে ওয়া মানি এবং বাশির, সুসংবাদ দিন। বাশির মানে কি? এখান থেকে আমরা বলছিলাম মুবাশশার, তাই না? সেখান থেকে বাশির, বাশিরাও ওয়া নাযীরা। ওয়া বাশির, সুসংবাদ দিন, আল্লাযীনা তাদের, যারা আমানু ওয়া আমিলুস সালিহাতি করেছে, তাদেরকে আপনি কি দেন? সুসংবাদ দিন। আপনি তাদেরকে কিসের সুসংবাদ দিবেন? আন্না নিশ্চয়ই, লা জন্নে, হোম তাদের জন্য রয়েছে জান্নাতিন, কি রয়েছে তাদের জন্য? তাজরি, প্রবাহিত হয়। তাজরি মানে কি? তাজরি জারি হয়। তাজরি কি? জারি থাকে। এখান থেকে তো জারি থাকে, প্রবাহিত থাকে। মিন হতে, তাহতি নিচে, হা তার, কি প্রবাহিত হয়? আল আনহার, নহর সমূহ। এতটুকু ভালো করে খেয়াল রাখেন, এতটুকু বহুবার আসবে কোরআনে, বহুবার এতটুকু কোরআনে আছে। জান্নাতিন তাজরি মিন তাহতি আল আনহার। জান্নাতিন মানে কি? তাজরি মিন তাহতি, হা তার মানে কি? এই জান্নাতের তার নিচ দিয়ে প্রবাহিত হয় কি? আল আনহার মানে কি? কয়েকজন, একটু দুজনকে এতটুকুর অর্থ বলেন জান্নাতিন থেকে, কারণ এটা বহুবার আসবে কোরআনে। এটা অর্থটা বুঝতে পেরেছেন? জান্নাতিন মানে কি বললাম? সমূহ, তাজরি মিন হতে থেকে, তাহতি হা তার নিচে দিয়ে কি হয়? আল আনহার, নহর সমূহ প্রবাহিত হয়। এতটুকু অর্থ বুঝতে পেরেছেন, তাই না? এবার আমরা একটু আবার এই বলছিলাম যে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এটা বহুবার, শতবারের উপরে এসে কোরআনে। তার আরো কিছু নমুনা একটু দেখি। এটা হয়ে গেছে, আরেকটা ইয়েতে নেই। তারপরে আসেন লি মানে জন্যে, লি মানে কি? ইয়া যে জিয়া, জাযা দিতে পারেন। জাযা দেখেন তো, তাই না? পুরস্কার। জাযা মানে কি? পুরস্কার। লিয়া জিজিয়া, যেন পুরস্কার দিতে পারেন আল্লাহু, যাতে পুরস্কার দিতে পারেন কে? আল্লাহ। কাদেরকে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই তো যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে।
তাদেরকে যাতে আল্লাহ কি দিতে পারেন, তাদেরকে যাতে আল্লাহ পুরস্কার দিতে পারেন, জাযা দিতে পারেন। বি মানে মাধ্যমে, আল কিস্ত, কিস্ত মানে হচ্ছে ন্যায়, ন্যায়ের মাধ্যমে ন্যায় ভাবে যাতে আল্লাহ তাদেরকে পুরস্কার দিতে পারেন। আবার অন্য জায়গা আছে লিয়াজজিয়া, লি মানে কি বললাম, যেন, ইয়াজজিয়া পুরস্কার দিতে পারেন আল্লাহ, আল্লাহ যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, মিন হতে থেকে, ফাদলিহি, ফাদল মানে কি অনুগ্রহ, আর হি মানে তার। ফজল আমরা বলি না আল্লাহর ফজলে, আল্লাহর রহম ও ফজলে, এই ফজল মানে কি অনুগ্রহ, ফজল মানে অনুগ্রহ, হি মানে তার, তার ফজলের মধ্য হতে যেন আল্লাহ কি দিতে পারেন, পুরস্কার দিতে পারেন তাদেরকে যারা কি ঈমান এনেছে এবং আমল করেছে। লিয়াজিয়ার সাথে আরো আছে উলাইকা, এতটুকু আমিলুস সালিহাতি এর পরে উলাইকা মানে কি পড়েছিলেন, উহারাই, উলাইকা মানে কি ওরা সকলেই, তারা কি লাহুম, লাহুম তাদের জন্য রয়েছে কি রয়েছে, মাগফিরাতুন, মাগফিরা তাদের কি জন্য কি আছে, মাগফিরা আছে, ওয়া রিজকুন তাদের জন্য রিজক আছে, কেমন রিজক আছে, রিজকুন কারীম আছে, কারীম মানে সম্মানিত, তাদের জন্য আল্লাহ কি রেখেছেন, সম্মানজনক রিজিক রেখেছেন। আল্লাহু আল্লাহু আল্লাহ।